মাথার উপরে যদি ছাদ থাকে গায়ে রৌদ্র লাগে না, আর মাথার উপরতে যদি ছাদরা সইরা যায় গায়ের মধ্যে পুরাপুরি রৌদ্র লাগে, গাটা জলে। যা কুরিয়ার বরাফেও পুরানি আর মজা না। ওকে, এবার যান। এটার আওয়াজটা আমি এবার মুখ দিয়ে বলেন, মাইকটা ছাড়া কি বলবো? ছেঁড়া কাটা জমানো চুল থাকলে বেচতে পারেন, নষ্ট মোবাইল থাকলে বিক্রি করতে পারেন। জমানো চুল, নষ্ট মোবাইল, আর কিছু বাংলার ঐতিহ্য ভাইয়েরা দেখার সুযোগটা দিলাম দুই রাই না। তো কি যে বলতে লইছিলাম ভুলে গেছি। ও হ, মাথার মধ্যে যদি ছাদ থাকে গায়ের মধ্যে রোদ লাগে না। তো যদি মাথার ছাদ না থাকে গায়ের মধ্যে যে রৌদ্রটা লাগে, যা কুরিয়ার বরাব ডরলো আর পুরানি যায় না, সমস্যা। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই মানুষ আমায় বলে কলঙ্কিনী রাই। ফিরা যখন উত্তর দেয় যা দেখছি তাই বলে যাই। কি সমস্যা? দেখলে তো এমনটাই মনে হয়। তা অবশ্যই ঠিক, আমি কলঙ্কিনী রাই। আমার কলঙ্কিনী রাইডা আমি কেন হইলাম? কলঙ্কিনী রাইডা আমি কেন হইলাম? মানুষের কল্যাণে কাজ করেই হইলাম। এক জীবনে এক গল্পে যারে মনে কইরা আমি সব ত্যাগ স্বীকার করলাম না তার সাথে দেখা, করলাম না কারো কাছে ইতিহাস প্রকাশ। বিনামূল্যে আমি তার গোলামি কইরা গেলাম, আজও তার জন্যই মনটা কাঁদে। তা আবারও আমি যারে মন দিলাম তার জন্যই আমি মনটা তার কাছ থেকে ফিরে আনছি। শব্দ একটাই, তোরা সবাই মিললে আমার মায়ের বিদায় করছ। আমার মায়ের বাড়িতে আন, আমার মায়ের ফিরে দে, আমরা মা ছাড়া এটি। তখন বিবেচনায় নিব তোর সাথে কথা বলা যায় কিনা। তো জবান জীবন একটা, সে ইমানের সাথে আমি লড়াই করে গেলাম। যখন রেগে যাই দুনিয়ার কিছুই চিনি না, আমাকে কে মারবে সেটা আমি নিজেও বুঝি না। তবে অসুস্থতার কারণে আমি নিজের সেফটি থাকতে হচ্ছে, কিছু করার নাই। ধাক্কা খেললেই পড়ে মরা যাবো, সমস্যা, বুকের ব্যথা। ভালো থাকবেন, ভালো লাগলে